তোর একবারও মনে হলো না তোর আর আমার এই লোক দেখানো, সাজানো, জোর করে দেওয়া বিয়ের মতো প্রিয়ার বিয়েটাও তুই করিয়ে দিলি? প্রিয়ার লাইফ পার্টনারের ওর থেকে এতটা আলাদা, এতটা ডিফারেন্ট, এতটা দূরত্ব। মন থেকে চাইলে সমস্ত দূরত্ব, সমস্ত পার্থক্য মিটিয়ে ফেলা যায় পাচক মশাই। রাইট, মন থেকে চাইলে মিটিয়ে ফেলা যায়, কিন্তু আমি বা প্রিয়া মন থেকে সেই দূরত্ব মেটাতে চাই কিনা এটা আজ অব্দি কেউ আমাদেরকে জিজ্ঞেস করেছে? করেনি, নেভার। পাচক মশাই, অগ্নি, অগ্নি চুপ কর, চুপ কর, শান্ত হ প্লিজ। ব্রো, মাথা ঠান্ডা কর। শোন, আমিও এসব লগ্ন ভ্রষ্টা ইত্যাদি মানি না, কিন্তু প্রিয়ার কথাটা এবার চিন্তা কর। যা গেল তাতে এখন কি ও এসব নেগেটিভিটি সহ্য করতে পারবে? পারতো। আর বাইরে বেরোলে লোকজন তো কথা বলবেই, নানান রকম প্রশ্ন করবে। তার চেয়ে এখন যেটা হলো তাতে তো লোকের মুখটা বন্ধ হবে। এটা তো প্রিয়ের জন্য ভালো হলো, কি বল? না, ভালো হলো না প্যাটি। প্রিকে এই প্রশ্নগুলো করা হবে, এই কথাগুলো প্রিকে এখনো শুনতে হবে। এত বছর হয়ে গেছে, আমার মায়ের বাড়ি ছেড়ে চলে গেছে। আমার মায়ের ব্যাপারে কারোর কোনো ধারণা পাল্টেছে? পাল্টায়নি। প্রিয়ের ক্ষেত্রেও একই হবে। ওকে কথা শুনতে হবে, ওকে সেটা সহ্য করতে হবে। আর তার উপর এই ম্যারিটাল লাইফ যেখানে দুজন পার্টনারের মধ্যে কোনো মিল নেই, সেটা ওকে টলারেট করতে হবে। আমার থেকে শোন, তুই আই এম দ্য বিগেস্ট সাফারার, আমি বলছি। পাচক মশাই, এই যে আপনি বারবার বলছেন আমার দা ভাই আর প্রিয়ার মধ্যে অনেক পার্থক্য, অনেক তফাৎ, ঠিক কোন পার্থক্যের কথা বলছেন আপনি? আমার দা ভাই আপনাদের মতো উচ্চবিত্ত নয় সেটা, দা ভাই দামি দামি জামা কাপড় পরে না সেটা, নাকি কথায় কথায় ইংরেজি বলে না সেটা, কোনটা পাচক মশাই? ফারাকটা তো ফারাকই। সত্যিটা অ্যাকসেপ্ট করতে শেখ। ঠিক যেমন তোর আর আমার মধ্যে এই ফারাক, বিয়ের এতদিন পরেও সেটা কিন্তু মিটল না। আমরা যতই চেষ্টা করি না কেন। আমি একটু একা থাকতে চাই, কোনো ইন্টারফিয়ারেন্স চাই না। কথা সোম থেকে রবি প্রতিদিন সন্ধে ৭টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।